কুম্ভ মেলায় পদপুষ্ট হয়ে মৃত্যু হয়েছে পশ্চিম বর্ধমানের জামুরিয়ার এক যুবকের। মৃতের নাম বিনোদ রুইদাস, বয়স 42। তার বাড়ি জামুরিয়া থানার কেন্দাবাউরি পাড়া এলাকায়। গত মঙ্গলবার ভোরে পদপৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। আত্মীয় এবং আরো কয়েকজনের সঙ্গে কুম্ভ গিয়েছিলেন বিনোদ। আচ্ছা, 27 তারিখে গেছিল। কারদের সঙ্গে গিয়েছিল? খবর আছে? আমার ভাইয়ের সঙ্গে গেছিল, আর ভাই একটা বন্ধু গেছিল। আচ্ছা, তারপর কি খবর পেলেন আপনারা? তারপরেও বেনারসে নেমেছে, বেনারসে নেমে কাশী বিশ্বনাথ ঘুরেছে, ওখানে করেছে, মেলা ঘুরেছে। তারপরে ও ট্রেন থেকে আবার চেপে 10টা 11 সময় নেমেছে ওখানে। ওখান থেকে 11 সময় নেমে আর আমাদের সাথে কোনো কথা হয় নাই। ওই 11টাই লাস্ট কথা আমার সাথে। খবর কীভাবে পেলেন? কীভাবে পেলাম, ভাই বললো সকালবেলায় ফোন করে, বলছে যাই হোক ফোন করেছে, না করা নাই, বলছে যাই হোক খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না করে আমার তাহলে খোঁজ এলাস করে সারাদিন করেছে, ও ঘুরেছে, সারা রাত খুঁজেছে। তারপরে খবর দিচ্ছে 7টার সময়, বলছে পাওয়া গেছে, বলছে ভালো আছে, হসপিটাল আছে, এইটুকুই বলেছে আমাকে, এইটাই জানি। আচ্ছা, আপনার স্বামী কি করতো? টোটো চালাচ্ছে, স্বামী টোটো চালাচ্ছে। সংসার রোজগার বলতে? সংসার রোজগার বলতে উনি ছিল আর্থিক। কি নাম আপনার? আমার নাম শর্মিলা রুইদাস। সোমবার বাবা কে কে গেছিল? ও সালোয়ার, আমার ছেলে আর সালোর বন্ধু। কি শুনলেন আপনারা? আমরা শুনলাম যে সোমবারে কাশী বিশ্বনাথের নেমেছে বেনারসে, ওইখানে কাশী বিশ্বনাথ ঘুরেছে, তারপরে মঙ্গলবারে ভোরে পৌঁছেছে। মঙ্গলবারে ভোরে পৌঁছে এবারে চাঁদের জন্য ওই দাম ছিল, এবারে পড়ে গেল না কি হইলো, এবারে আমি তো আর জানি না বাবা। আপনার খবরটা কিভাবে পেলেন? খবর সালো খবর দিলে ফোনে যে জমানটা হারাই গেছে। তো এখন তো আসছে। হ্যাঁ আসছে বলছে। কিছু ওখানে আপনার যারা আসছে তার সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, ও শাশুড়ি ফোনে করছে, দেখি দাও তো। ঠিক। দেখি আপনার কটা ছেলে মেয়ে? ছেলে দুটি মেয়ে, একটি ছেলে। আর আমার দুটি মেয়ে আর একটি ছেলে বাবা। কি নাম আপনার? আমার নাম সাবিত্রী। ওইখানে দাবা ওইখানে আমার 21 সেপ্টেম্বরে গেছিল। 21 সেপ্টেম্বরে দাবা দাবি করেছে, আমাকে এত লোক দেবে দিল যে কোনো বলার নাই, আমি একদম কিছু করতে পারলাম না। দেওয়ার পর অ্যাম্বুলেন্স সকাল ভোরে 6টার সময় এসে সবাইকে উঠাই নিয়ে গেছে। ওখানে সরকার কোনো ব্যবস্থা দিয়েছে না, আমি দেখতে পাই না, না কিছু না, আমাকে কিছু দেয়নি। হসপিটাল ঘটনা হয়েছে 3:30 আমরা 3জন গেছিলাম, আমি আর একটা বন্ধু আর যাবো আমার। না না, আমার কিছু নেই। এপি পুলিশ সঙ্গে পাঠিয়েছে আমার সঙ্গে। আমার আধার কার্ড নিয়েছে, যাও দিদির আধার কার্ড পুরো নিয়েছে, আর কিছু দেয়নি। ওই ধাক্কা মুক্কাতে আমি ছিলাম, আমি চোখে দেখতে পাইনি, মানে আমি দেখছি আমার দিকে ঠেলছে, আমার একদিকে ঠেলেছে, যার যাও জানি না তো যাবেই যাবে, যাও দাবি গেছে, সব কুয়ার উপরে পা চাপা দিয়ে 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 লোক গেলা পার হয়ে যাচ্ছে। তারপর কি আমি একদম খুঁজে পাচ্ছি না, অ্যাম্বুলেন্স উঠাই নিয়ে চলে গেছি। আমি পুলিশকে জিজ্ঞেস করছি ওখানে সরকার, दारोगा बाबू का हमारा जीजाजी खो गया, जीजाजी कहाँ मिलेगा? बोलते कंदर जाओ, खोया पाया कंदर में जाइए, वहाँ जाके एलांस कराइए, वहाँ हम दिन भर एलांस कराइए। हाँ, प्रयागराज मेला थाने 21 सेप्टेम्बरे আমার নাম বিষ্ণু দাস। বিনা কাগজে বিনা সার্টিফিকেটে। দেখুন, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা আমরা যেটা জানতে পারলাম, এবং সবথেকে দুঃখের বিষয়, কাল প্রথমে জেনেছিলাম কলকাতার 3জন। আমি কাল কলকাতায় গেছিলাম, রাত্রে যখন এলাম তারপরে দেখছি যে জামুরিয়ার একজন। পরবর্তী সময় ট্রেস করে পাওয়া গেল যে, এবং যেটা হচ্ছে আমারই এলাকার, আমাদের কেন্দা গ্রামের খুবই ভালো ছেলে, টোটো চালায়, জীবিকা নির্বাহ করে, এবং তার শালা এবং তার শালার বন্ধুর সঙ্গে সে গিয়েছিল কুম্ভতে। এবং সেখানকার প্রশাসনের, যেখানে কোটি কোটি লোকের সমাবেশ,
সেখানকার প্রশাসনের উচিত ছিল, কোটি লোকের যদি সমাবেশ হয় সেখানে প্রশাসনকে আরও তৎপরতা হওয়া উচিত ছিল। কিন্তু যারা গেছে তাদের পরিবারেরাও বলছে সেখানে প্রশাসনের কোনো দেখা নেই। অত মানুষ বিশৃঙ্খলভাবে তারা যেভাবে হুড়মুড়িয়ে পড়ে মারা যায়, মানুষের উপর চেপে মানুষের পার হয়ে গেছে, কেউ কোনো কাউকে তোলার উপায় নেই। হয়তো কেউ কাউকে নিজেদের মধ্যে টেনে তুলেছে, বাকি যে পড়ে আছে তো পড়ে আছে, এরকম বহু লোক মারা গেছে। এটা আমি বলবো সরকারের অপদার্থতার কারণে এই মানুষটাকে এরকমভাবে প্রাণ দিতে হলো। এবং সেখান থেকে হাসপাতালে যখন নিয়ে যায় তাদেরকে, হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাদের উচিত ছিল সেখানে পোস্টমর্টম করিয়ে তাদেরকে কাগজপত্র দিয়ে তাদের পাঠানো, কিন্তু সেখানেও পোস্টমর্টম করেনি। অমনি একটা নাম লিখে একটা কাগজ, আমরা যে কোনো কলকাতারও 3 জনকে দেখলাম, কাউরির পোস্টমর্টম না করিয়ে সেখানে পাঠানো হয়েছে। কোনো ওইটাই তো হচ্ছে, পোস্টমর্টম করলেই তো ডেথ সার্টিফিকেট আসবে, এবং যে কাগজ দিচ্ছে তাতে কুম্ভমেলাতে পদপিষ্ট হয়ে মারা গেছে সেটাও লেখা নেই। এই ধরনের ঘটনা লজ্জাজনক ঘটনা, ধিক্কারজনক ঘটনা। মৃত্যুকে লুকিয়ে রাখারই একটা কাজ হচ্ছে পরিকল্পনা, যাতে কোনো কম্পেনসেশন কাউকে দিতে না হয়। এবং দুঃখের বিষয় ওইখান থেকে এত দূর পর্যন্ত চলে এলো, গোটা রাস্তায় মানুষ আছে, কোথাও পুলিশ প্রশাসন কেউ গাড়ি চেক করলো না, কোন বডি নিয়ে যাচ্ছে তার কি ব্যাপার কেউ দেখলো না, এত দূর চলে এলো। তার মানে হচ্ছে গোটা ঘটনাটাই লজ্জাজনক, ধিক্কারজনক ঘটনা। আমরা চাইছি সেই ক্ষতিপূরণ কে দেবে, সেখানকার সরকার না সেন্ট্রাল গভর্নমেন্ট না আমাদের রাজ্যের যে মানুষ, সেই রাজ্য সরকারও কী করছে? যা হবার হয়েছে, পরিবারটাকে বাঁচাবার জন্য তাদের পুরো পরিবারটাকে, যে সমস্ত পরিবারদের হয়েছে সেই পরিবারের পাশে থেকে কোনো ক্ষতিপূরণই তাদেরকে অভাব পূর্ণ করতে পারবে না, কিন্তু তবুও মানুষকে বেঁচে থাকার জন্য তার কিছু ক্ষতিপূরণ দেওয়া উচিত। এবং কত দেবে না দেবে তা এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি। এবং পরিবারের লোক খুব হতাশ, তার বাড়িতে বৃদ্ধ বাবা মা অঝরে কেঁদে যাচ্ছে। নিশ্চয়ই সোচ্চার হব। আমরা এর বিরুদ্ধে আছি, গরিব মানুষের পাশে আমরা সবসময় থাকি, আছি এবং থাকবো সবসময়। আমার নাম জাহানারা খান, আমি প্রাক্তন বিধায়ক জামুরিয়ার। আর যিনি মারা গেছেন তার শালা ছিলেন সাথে, তার সঙ্গে যোগাযোগ করে আমরা সারা রাত তার বাড়িতেই ছিলাম। কিন্তু এখন মানে একটু আগে ওখানকার মানে ডেড বডি নিয়ে এসে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। এখন আমরা কেদা ফাঁড়িতে আছি, কিন্তু যেটুকু জানলাম ড্রাইভারের কাছে যে ওনারা এখনো পর্যন্ত কোনো কাগজপত্র দেয়নি। কিন্তু যিনি ওখান থেকে পুলিশ এসছেন ওখানে স্টেট থেকে, তিনি এখন আমাদের কেদার ফাঁড়ি বড়োবাবুর সঙ্গে কথা বলছেন। আমাদের যে যতদূর সম্ভব জানা যাচ্ছে যে কোনো কাগজপত্র পাইনি, কিন্তু না পাওয়া পর্যন্ত আমরা তো বডিতে হাত দিতে পারি না। এবারে দেখা যাক ফাঁড়ি বড়োবাবু কি বলছেন, তারপরে সেই যিনি এনারা সিদ্ধান্ত নেবেন সেই পদ্ধতিতেই আমাদেরকে চলতে হবে। কিন্তু সরকার যে ঘোষণা করেছে কাগজপত্র যদি কোনো ডকুমেন্টস যদি না থাকে তাহলে তার বাড়িতে তারা পাবে কি করে? তার তো একটা প্রমাণ চাই যে উনি মানে আদৌ উনি মানে জলেই করে মারা গেছেন, বা কোনো মার্ডার হয়েছে, বা কোনো কিছু হয়েছে, বা পোস্টমর্টম কোনো কিছুই রিপোর্ট নেই। অজান্তে তো আমরা তাকে নিয়ে পরে আমরা করতে পারি না। সরকারের লেভেলে যেটা আছে সেই পদ্ধতি আমরা চলতে চাই, এবং সরকার যেগুলো ঘোষণা করেছে সেই টাকাগুলো যেন পাই, এটুকুই আমরা আবেদন রাখছি। এবারে কাগজপত্র না দেওয়ার কারণ হয়তো ওনারা কোনো কিছু চাইছেন যে মানে গা ঢাকা দিতে চাইছে বা দিতে চাইছে না, কেন চাইছে না সেটা বুঝতে পারছি না। কিন্তু সরকারি লেভেলে ঘোষণা করে দিয়েছে মৃত্যুর পেছনে 25 লাখ টাকা করে দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কাগজপত্র তাদের হাতে নেই। কোনো কাগজপত্র চেক করেনি, কেন করেনি সেটাই আমাদের জানকারি করতে হবে যে কেন করা হলো না। এক স্টেট থেকে মানে পরপর তো পার করে এসছে, এখন পশ্চিম ইয়েতে ঢুকেছে, বেঙ্গলে ঢুকেছে। এবারে বেঙ্গল পুলিশ কি করছে দেখা যাক। একদম মানে যাতে না মানে দেওয়া যায় তার জন্য এরকম যত তাড়াতাড়ি পারছে ওরা ডেড বডিগুলো ছেড়ে দিতে চাইছে। কোনো কাগজপত্র দিচ্ছে না, হসপিটাল থেকেও দেয়নি, কোনো রিকভারও ওরা দিতে চাইছে না। আমার নাম পুতুল ব্যানার্জি, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মদক্ষ।